কেন এমন এক সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে এসে পৌঁছালেন, যখন বিশ্বের ভূ রাজনীতি অস্থির, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক টানটান, আর রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক চাপের মুখে। কি রয়েছে এই সফরের আড়ালে? তেল, প্রতিরক্ষা, নাকি ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে দেওয়ার কোনো বার্তা? ভারত ও রাশিয়ার সম্পর্ক নতুন নয়। সোভিয়েত সময় থেকে শুরু হওয়ার পর দশক ধরে দুই দেশ কৌশলগত ঘনিষ্ঠতা বজায় রেখেছে। অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি সব ক্ষেত্রে একে অপরের ওপর নির্ভরশীল। দুপক্ষ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সিদ্ধান্তের প্রতিটি ধাপ আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। পুতিনের এই সফর তাই শুধু একটি নিয়মিত বার্ষিক সম্মেলন নয়, বরং এটি বিশ্বের শক্তির তারতম্য, পশ্চিমা চাপ, স্ট্র্যাটেজিক অটোনমি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক গভীর রাজনৈতিক বার্তা। ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে অল্প পরিমাণ তেল কিনলেও নিষেধাজ্ঞার পরে ভারতই হয়ে ওঠে রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা। সস্তা তেলের সুবিধায় ভারত লাভবান হলেও যুক্তরাষ্ট্র এতে খুশি নয়। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর দুই দেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই পরিস্থিতিতে পুতিনের দিল্লি সফর যেন এক কূটনৈতিক পরীক্ষা। ভারত কি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অব্যাহত রাখবে, নাকি যুক্তরাষ্ট্রের চাপ মেনে তার অবস্থান বদলাবে? একই সময়ে ইউরোপও ভারতের দিকে তাকিয়ে রয়েছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা যৌথভাবে রাশিয়ার ইউক্রেন নীতির সমালোচনা করে নিবন্ধ প্রকাশ করেছেন। মোদির সামনে তাই দ্বিমুখী চাপ, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, আবার পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারসাম্য ধরে রাখা। এর নামই ভারতের বহু আলোচিত কৌশলগত স্বায়ত্ত শাসন। সফরের আরেকটি বড় মাত্রা হলো প্রতিরক্ষা সহযোগিতা। ভারত বিদেশি শক্তি আমদানিতে বৈচিত্র্য আনলেও এখনও রুশ সামরিক প্ল্যাটফর্মের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সুখোই 30 জেট, S-400 ডিফেন্স সিস্টেম সবই ভারতকে রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে। পাকিস্তানের হাতে নতুন চীনা জেট-35 যুদ্ধবিমান আসার পর ভারত আরও দ্রুত নতুন প্রজন্মের SU-57 বা S-500 মতো প্রযুক্তি চাইছে। কিন্তু রাশিয়া নিজেই এখন যন্ত্রাংশ সংকটে, নিষেধাজ্ঞায় বিপর্যয়। তাই মোদি চাইছে প্রতিশ্রুতি ও সময়সীমা যেন দেশের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে। একই সঙ্গে ভারত চায় বাণিজ্যের ভারসাম্য ফিরিয়ে আনতে। বর্তমানে রাশিয়া ভারতকে তেল বিক্রি করলেও ভারতীয় পণ্যের উপস্থিতি রাশিয়ার বাজারে খুবই কম। স্মার্টফোন, পোশাক, চিংড়ি, মাংস এগুলোতে ভারত এখনও বড় অবস্থান তৈরি করতে পারেনি রাশিয়ায়। যুদ্ধোত্তর বিশ্বে রাশিয়া যখন বৈশ্বিক অর্থনীতিতে ফিরে আসবে, তখন ভারত চাইছে সেখানে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে। সব মিলিয়ে পুতিনের দিল্লি সফর নতুন এক যুগের
ভূ রাজনীতির প্রতিচ্ছবি। এটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং একটি পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যেখানে তেল, প্রতিরক্ষা, বাণিজ্য, কূটনীতি সব মিলেমিশে তৈরি করেছে নতুন বাস্তবতা। প্রশ্ন এখন, ভারত কি বর্তমান চাপ সামলে নিজের স্বায়ত্তশাসিত পথ ধরে রাখতে পারবে, নাকি তাকে এক পক্ষ বেছে নিতে বাধ্য হতে হবে? এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কের মানচিত্র বদলে যাচ্ছে দ্রুত, আর পুতিন মোদির এই বৈঠক সেই পরিবর্তনের কেন্দ্রেই অবস্থান করছে। বিশ্ব রাজনীতির এই বড় নাটকের পরবর্তী দৃশ্য কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষা। ভিডিওটি যদি ভালো লাগে দর্শক, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুতিনের এই সফর কি সত্যিই বিশ্ব রাজনীতির গতি বদলে দিতে পারে? ধন্যবাদ সবাইকে।